এই বাড়িতে কোনো খাবার দাবার হবে না, শিগগির এখান থেকে বেরিয়ে যাও। দুদিন খাওনি তো আমি কি করবো? এ বাড়িতে কোনো খাবার হবে না, এখান থেকে যাও তো। কি ব্যাপার কাকা, আপনি ওই পাগলটাকে ফেলে দিলেন কেন? বৌমা, ও খাবার চাইছে, না বলছি তাও জোর করছে। ঠিক আছে, আমি আসছি। তোমার খিদে পেয়েছে? আসো, তোমাকে খেতে দিচ্ছি। বৌমা, ওকে বাড়ির ভেতরে নিয়ে যাও না, স্যার কঠোর ভাবে নিষেধ করেছে, অচেনা লোক যেন বাড়ির ভেতরে না ঢোকে। এ তুমি কি বলছো কাকা? একটা পাগল খেতে চাইছে আর আমি খেতে দেব না? এর জন্য তোমার স্যার কিচ্ছু বলবে না। আসো, ভেতরে আসো। তুমি এখানে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। নাও, খেয়ে নাও। আমি ওইসব কোনো কথা শুনতে চাইনি। আজ কি মাল ডেলিভারি হওয়া চাই, আজ যদি না হয় না কোপাই থেকে ঘাট ধাক্কা বের করে দেবো। কি ব্যাপার, এই পাগলটা কোথায় থেকে আসলো? খুব খিদে পেয়েছিল তো, তাই ওকে। চুপ কর, সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ স্যার বলুন। এই পাগলটা বাড়িতে ঢুকলো কিভাবে? আমি ঢুকতে দিইনি স্যার, ম্যাডাম ঢুকতে দিয়েছে। ম্যাডাম বললো আর তুই ঢুকতে দিলি? আজ তোর এই বাড়িতে কোনো কাজ নাই, তুই বাড়ি থেকে বেড়াই শিগগিরি। স্যার আমাকে দায় দেবেন না, আমি আপনার বাড়িতে অনেক দিন ধরে কাজ করছি, এখন যদি দায় দেন তাহলে আমার ছেলেমেয়ের নাকে দিবে হয়ে যাবে স্যার। এই কথাটুকু আগে ভাবতে হতো, তোকে ব্যাগটা বুঝিনি বেড়া। আর শোন, তোকে শেষবারের মতন বলে দিলাম, এরপরে বার যদি এরকম ঘটনা ঘটে না তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি কি এমন দোষ করেছি তাই তুমি আমাকে এরকম করছো? চুপ, আওয়াজ নিচে। আমি একজন পশ্চিমবঙ্গের নাম করা মেডিসিন কোম্পানির মালিক, আর আমাকে কিনা তোর কথা চলতে হবে? কখনোই না। বেশি বাড়াবাড়ি করলে না তোকে ডিভোর্স দিয়ে দেবো, কথা যেন মাথায় থাকে। মা, তুমি আমার কার সাথে বিয়ে দিলা? আমাকে একটু ভালোবাসে না, সব সময় ঝামেলা করে, আর কিছু বলতে গেলে আপনি ডিভোর্স দেবো তাই বলে। এ বুড়ি, বাদ দেবো দেবো বলছে, বাদ দিছে নাকি? পাঁচ ঝামেলার মানুষ তাই এরকম বলে। খবরদার বুড়ি, ভুল করেও যেন আমাদের বাড়ি চলে আসিস নি। এরকম বড় লোক ছেলে পাবি নাকি? একটু ধৈর্য ধরে থাক, দেখ সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, রাত 10টা বেজে গেল, তাও এখনো ও বাড়ি আসলো না? প্রতিদিন তো 7টার সময় বাড়ি চলে আসে। ফোনটা করে দেখে দিনি। না না, যদিও বকে, অনেক রাত তো হয়েছে। যা বলবে বলুক, একবার ফোনটা করে দেখি। কি ব্যাপার,
ফোন তুললো না কেন? কি গো, অনেক রাত হয়ে গেছে, তুমি এখনো বাড়ি আসোনি কেন? ওগো, তোমার কি হয়েছে? তুমি ওরকম করছো কেন? ওগো, তুমি কোথায় আছো? হ্যালো, হ্যালো, আমার স্বামীর কি হলো গো? আমার বিরাট বিপদে আছে, আমি এক্ষুনি জানাই ফোন করবো। হ্যালো স্যার। স্যার স্যার, আমার স্বামীর কোনো খোঁজ পেলেন? দেখুন ম্যাডাম, আমরা সারা রাত ধরে চেষ্টা করছি, এলাকা থেকে টপ টপ মাফিয়া ডনদেরকে ধরে এনেছি, কেউ কিন্তু এখনো স্বীকার করেনি। তাহলে আমার স্বামীকে কে কিডন্যাপ করলো? আমি এখন কি করব? ম্যাডাম, আপনি ভেঙে পড়বেন না, আমরা যথারীতিভাবে চেষ্টা করছি। ম্যাডাম, আপনার স্বামী যে কিডন্যাপ হয়েছে, কিডন্যাপাররা ফোন করে কি আপনার কাছে কোনো টাকা চেয়েছে? না, আমাকে কেউ টাকার লেগে ফোন করেনি। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিডন্যাপাররা কিডন্যাপ করে যদি টাকাই না চায়, তাহলে কিডন্যাপটা করলো কেন? আমিও ওটাই ভাবছি। ম্যাডাম, আপনার স্বামীর নাম্বারটা দিন তো। আপনার মোবাইল নাম্বার নিয়ে কি করবেন? কালকে রাত্রে ওর সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ ওর মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। আপনি কটার সময় ফোন করেছিলেন আপনার স্বামীকে? কাল রাত 10টা বাজে। ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি নাম্বারটা নিয়ে লাস্ট লোকেশনটা বের করুন তো। দেখি আপনার মোবাইলটা দিন তো। স্যার, আমার স্বামীর কিছু হবে না তো? না না, আপনার স্বামীর কিচ্ছু হবে না, আপনার স্বামীকে আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছে দেবো। স্যার স্যার, লাস্ট লোকেশন পেয়ে গেছি। ইয়েস কনস্টেবল, তাড়াতাড়ি চলো। আমিও যাবো স্যার। ঠিক আছে, চলুন। স্যার, লাস্ট লোকেশন এই ঘরটাই দেখাচ্ছে। দরজাটা মনে হয় ভিতর থেকে লক করা আছে। কনস্টেবল, দরজাটা ভেঙে ফেলো। হ্যান্ডস আপ, একদম পালানোর চেষ্টা করবে না, পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। ওকে, তোমার কি হাল করেছে গো? আমার দেখে সহ্য হচ্ছে না। স্যার, আপনি ডোরটা খুলে দেন না। তোর এত বড় সাহস, তুই একটা বড় বিজনেসম্যানকে কিডন্যাপ করেছি? কি তুমি? ম্যাডাম, আপনি একে চেনেন নাকি? হ্যাঁ চিনি, এই তো কিছুদিন আগে পাগল সেজে আমার সাথে খাবার খেয়ে গেল। ওকে আমি কত যত্ন করে খাবার খাইছি, আর তুই প্রতিদান দিলি। জানোর বেমান, তুই কেন এই করেছিস বল বল। ম্যাডাম ম্যাডাম, আপনি একটু শান্ত হন, ওকে আমি এমন কেস দেবো না, জীবনও জেল থেকে বেড়াতে পারবে না। এই চল। দাঁড়ান স্যার, ওর কোনো দোষ নেই, ওকে আপনি ছেড়ে দিন। এইটা আপনি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি, আমি একটা অপরাধী, যত শাস্তি দিয়ে আমাকে দেন। আগো, তুমি কি পাগল লাগিছে নাকি? এইসব কথা কেন বলছো? না শ্রাবণী, আমি পাগল হইনি, ও যে ভুল রাস্তায় চলছে তার সম্পূর্ণ দায়ী আমি। তার মানে আব্বা, কাজে যাইছো? হ্যাঁ মধু, কাজে যাচ্ছি। কিছু বলবা শোনা? আব্বা, আজ আমার জন্মদিন, একটা
বৌদি আসামি, তোমার কি সমস্যা তুমি বলো। স্যার EIN আইন। লাইন না স্যার, আমার সাথে লাইন। এই তুমি বসো, তোমাকে সুযোগ দেবো। দেবাঙ্গী, তোমার কি সমস্যা তুমি বলো। স্যার আমি টুম্পা বৌদিকে ভালোবাসি, সাইকেল ল্যাপ কাটা সব দিয়েছি, বন্ধন থেকে 15,000 টাকা তুলে টুম্পাকে দিয়েছি। স্যার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে টুম্পাকে দিয়ে দাও। স্যার ওকে না পেলে আমি মরে যাবো। থাম থাম, এ বিচার তোর হবে। বৌদি, দেবাঙ্গীর যা বলেছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার সব সত্যি। আসামি হানিফা, তোমার কি সমস্যা তুমি বলো। আমার কিচ্ছু নেই স্যার, হাঁস মুরগি গরু ছাগল এবং জায়গাটাও নিয়ে টুম্পা বৌদি দিয়ে। আমি 500 টাকা দিলে টুম্পা বৌদি আমার কাছে চলে আসতো, এবং কি যদি 1000 টাকা দিত দেবঙ্কি দিকে চলে যেত। স্যার আমি যদি 1500 টাকা দিতাম আমার কাছে আসতো। স্যার আমার আর কিচ্ছু নেই স্যার, তোমার 4 হাত পা ধরে বলছি টুম্পা বৌদিকে আমার করে দাও, নাহলে দাঁড়াও হানিফ, এর বিচার তোমার হবে। টুম্পা বৌদি, হানিফ যা বললো এটা কি সত্যি? হ্যাঁ স্যার সব সত্যি। দুজনের বক্তব্য সব শুনলাম, এবার টুম্পা বৌদির স্বামী কি বলতে চাই শুনি। স্যার আমি খুব কষ্টে জীবন কাটিয়েছি, আমি এখন ভালো আছি। তারপরে আমি এখন টুম্পা বৌদিকে বিয়ে করে আমি এখন অনেক গর্ভবতী। এই গর্ভবতী মানে কি, তুই কি প্রেগনেন্ট? স্যার আপনার পা ধরে বলতে টুম্পা বৌদিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। স্যার কেড়ে নিলে আমার ডিনার সব কানা হয়ে যাবে। তিনজনের বক্তব্য সব শুনলাম, টুম্পা বৌদি আমার তোমার বক্তব্য বলো। স্যার আমার কোনো বক্তব্য নেই, তুমি ঝাড় কাছ দেবে আমি তার কাছে চলে যাবো। রায় দেবো, তুমি মেনে নেবে তো? হ্যাঁ স্যার মেনে নেবো। তোমার শুনলাম এবার তিনজনের তো সব একই অবস্থা। 3,300 ধারায় টুম্পা বৌদিকে বিয়ে করলো আর কোর্ট শেষ হয়ে গেল। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন। ইউটিউবের নাম হচ্ছে টিভি মিউজিক। সবাই কষ্ট নিয়ে শেয়ার করবে।